হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এ যারা তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, ক্লাস 12-এ উঠে গেছো, তোমাদের জন্য সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12-এর সেমিস্টার 3 সিলেবাস কী রয়েছে, কত নাম্বারের মানে পরীক্ষা হবে এবং কোন টপিকে কটা ইউনিট রয়েছে, কোন টপিকে কত নাম্বার রয়েছে এবং কোন কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়তে হবে, পুরো বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই প্রত্যেককে বলছি লাস্ট অফ দি ভিডিওটা দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে স্যার, যে এই ক্লাস 12-এর অনেকেই সেমিস্টার 3 পড়তে শুরু করেছে, অনেকে শুরু করবে, তো তার আগে তোমাদের জানা উচিত সিলেবাসটা কি। তাহলে সিলেবাসটা যদি বলি তো মনে রাখবে সেমিস্টার 3-তে, বিশেষ করে সেমিস্টার 3-তে 40 নাম্বারের পরীক্ষা হবে এবং সবগুলো এমসিকিউ ভার্সানে। তোমরা জানো সেমিস্টার 1-এ এমসিকিউ হয়েছে, সেমিস্টার 2-তে তোমাদের ডেসক্রিপটিভ হয়েছে এবং সেমিস্টার 3-তে এমসিকিউ হবে। এবার এমসিকিউ যখনই হবে তখন এটাকে আরও ডিপলি পড়তে হয়। আরও ডিপলি মিনস এটাকে আরও কনসেপচুয়ালি পড়তে হয়, কারণ কনসেপচুয়ালি যদি না পড়ো তাহলে এমসিকিউ সলভ করতে পারবে না। এটা হচ্ছে চরম বাস্তব কথা। এবং তোমাদের যখন আফটার এইচএসের এক্সামগুলো থাকবে, WJEE, তারপরে হচ্ছে তোমার জেন পাস, তারপরে IIT JEE, নিট, যে সমস্ত এক্সামগুলো আছে সবগুলোই কিন্তু এমসিকিউ প্যাটার্নে হয়। সেই জন্য এখান থেকেই নিজেকে ওইভাবেই প্রিপারেশন করতে হবে। যদি আফটার এইচএসে যে টপিকগুলো এখানে থাকবে, যাতে ওই টপিকগুলো শুধু রিভিশন করতে হয়, নতুন করে যাতে না পড়তে হয়। ওকে, তো আমরা দেখলাম যখন সিলেবাসটা বোর্ড WB যে CHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে আমাদের সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসে 4টে ইউনিটের কথা বলেছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। তাহলে তুমি যদি দেখো ফার্স্ট সেমিস্টারের থেকে এই সিলেবাসটা বড় রয়েছে এবং এটাকে কোন পদ্ধতিতে পড়বো তার আগে জানতে হবে কোন চ্যাপ্টারে কত নাম্বার রয়েছে। তাহলে ইউনিট 1-এ কী কী চ্যাপ্টার রয়েছে আমি এখানে লিখেছি। দেখো, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইংলিশেই লিখেছি, তোমরা বাংলাতে আমি বলে দেবো, সেটাকে তোমরা লিখে নিতে পারো। প্রথম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। তাহলে রিলেশন অ্যান্ড ফাংশন রয়েছে। রিলেশন মানে হচ্ছে সম্বন্ধ, ফাংশন মানে হচ্ছে অপেক্ষক। হ্যাঁ, তাহলে সম্বন্ধ অপেক্ষক রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ITF, এটাকে আমরা বলে থাকি ITF, বাস এর ফুল ফর্ম হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের থাকবে 7 নাম্বার। কত নাম্বারে? 7 নাম্বারে। প্রথম চ্যাপ্টার থেকে থাকবে 4 নাম্বার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে 3 নাম্বার, মিলে হবে 7 নাম্বার। মার্কস ডিস্ট্রিবিউশনগুলো খাতাতে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমি পড়াবো যদিও। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। সেকেন্ড ইউনিটে চলে আসি। আচ্ছা, এর মধ্যে কিন্তু অনেক আছে, রিলেশনের মধ্যে ঢুকে আছে সিমেট্রিক রিলেশন, তারপরে হচ্ছে যে ওগুলো পরে আমি পড়াবো। হ্যাঁ, ITF এর মধ্যে অনেক ফর্মুলাস আছে, অঙ্ক আছে, কিভাবে সলভ করতে হয়, শর্টকাট ওয়ে কী আছে সেটাও বলবো। এবার দেখো ইউনিট 2-তে চলে আসি, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিসেসকে বাংলাতে ম্যাট্রিক্সই বলা হয় আর ডিটারমিনেন্টকে বলা হয় নির্ণায়ক, ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার অনেক বড়। এখানে ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ আছে, তারপরে ম্যাট্রিক্সের গুণ আছে, ম্যাট্রিক্সের যোগ আছে, ম্যাট্রিক্সের ক্র্যামার্স রুল আছে, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স আছে, তারপরে অ্যাডজয়েন্ট আছে, ডিটারমিনেন্টের মধ্যে অনেকগুলো টপিক আছে। দিয়ে এটাতে আছে তোমার 10 নাম্বার, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে থাকবে 6, দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে 4, মিলে হয় 10 নাম্বার। ওকে, তাহলে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটাও বলছি, যেরকম ফাইনালে কোশ্চিন হবে ঠিক এরকমভাবেই হবে। এবার সব থেকে বড় টপিক যদি বলো তাহলে এই টপিক আছে ইউনিট 3। এগুলোও বড়, কিন্তু এইটাতে সব থেকে বেশি নাম্বার আছে। ইউনিট 3-এর মধ্যে অনেক চ্যাপ্টার ঢুকে আছে। প্রথম কি দেওয়া আছে স্যার? কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, মানে হচ্ছে সন্ততা। কন্টিনিউটি মানে সন্ততা এবং ডিফারেন্সিয়েবিলিটি মানে হচ্ছে অবকলন যোগ্যতা। তাহলে আমি কোনো একটা ফাংশন দিয়ে দিয়েছি, এর কন্টিনিউয়াস কিনা এটাকে দেখবো, ডিফারেন্সিয়েবল কিনা এটাকে দেখবো। তাহলে এই চ্যাপ্টারে রয়েছে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এটা লিখে দিয়েছে, বাট এর মধ্যে অনেকগুলো টপিক আছে। কি আছে এর মধ্যে? প্রথম টপিক আছে তো হচ্ছে যে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েবলের তাৎপর্য মানে সিগনিফিকেন্স অফ ডিফারেন্সিয়েবল, দ্যাট ইজ অন্তর্কলজের ব্যাখ্যা, প্রথম চ্যাপ্টারটা। বা রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটি, রেট অফ চেঞ্জ অফ এনি কোয়ান্টিটি, ঠিক আছে? এটা চ্যাপ্টার একটা আলাদা, অন্তর্কলজের ব্যাখ্যা। সেকেন্ড চ্যাপ্টার কি রয়েছে স্যার? সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে নর্মাল অ্যান্ড ট্যানজেন্ট। হ্যাঁ, আমি ইংলিশে লিখছি, এগুলো আলাদা আলাদা করে এক একটা চ্যাপ্টার। মানে হচ্ছে তোমার নর্মাল ট্যানজেন্ট মানে হচ্ছে লম্ব, অভিলম্ব এবং স্পর্শক এবং অভিলম্ব। 3 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমা, এটাকে বলা হয় মিনিমা, এটাও একটা চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার কি? ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন।
এটাও একটা চ্যাপ্টার, এই পুরো চ্যাপ্টারটা এর মধ্যে ঢুকে রয়েছে। তো এটা অনেক বড় একটা টপিক, আর এই দুটো টপিক মিলিয়ে এখানে মার্কস রয়েছে 15 নাম্বার। তুমি ভাবতে পারছো কত নাম্বার রয়েছে? 15 মার্কস রয়েছে। ওকে, তাহলে 15 মার্কস রয়েছে। এখানে 8, এখানে 10, আর এখানে 15 রয়েছে। ঠিক আছে, এবার চলে আসি প্রবাবিলিটি, লাস্ট ইউনিট, 4 নম্বর ইউনিটে প্রবাবিলিটি রয়েছে। এই প্রবাবিলিটি সম্ভাবনা তথ্য তোমাদের ইউনিট 1এও ছিল, ওটা বেসিক ছিল, এরপর থেকে এখানে শুরু হচ্ছে। এখানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আসবে, প্রবাবিলিটির হায়ার অর্ডার আসবে, তারপরে হচ্ছে তোমার চলে আসবে মিন, মিডিয়ান, ভেরিয়েন্স, এগুলো চলে আসবে, মানে কিছু স্ট্যাটিস্টিক্সেরও এখানে পার্ট ঢুকে রয়েছে। ঠিক আছে, তাহলে এটাতে থাকবে 8 নাম্বার। এর মধ্যে আমি আবারও বলছি স্ট্যাটিস্টিক্সেরও পার্ট ঢুকে রয়েছে, এখানেই 3-4টে চ্যাপ্টার ঢুকে রয়েছে। ঠিক আছে, বিশেষ করে 3টে চ্যাপ্টার ঢুকে রয়েছে। ওকে, তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখো কত নাম্বার আসছে। দেখো 7 আর 10 17, 17 আর মানে 15, তাহলে 27, 27, 5 32, 32 আর 8 হচ্ছে 40। তাহলে এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাকে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার জানতে হবে। অনেকে দেখি যে পড়তে শুরু করে দেয়, সিলেবাস জানে না, কোথা থেকে কত নাম্বার আছে এটা জানে না। যে কোনো কাজকে সাকসেসফুল করার জন্য তার আগে সেই কাজটাকে জানতে হবে, প্ল্যানিং কি, কোথা থেকে কীরকম নাম্বার আছে, সঠিক পরিকল্পনা দরকার। তাহলে সঠিক পরিকল্পনার জন্য বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে সিলেবাস কি আছে, কটা ইউনিট আছে, কটা চ্যাপ্টার আছে, প্রতিটা ইউনিটে কত করে নাম্বার রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। তাহলে পুরো ব্যাপারটাকে এই জন্যই তোমাদের জানানো ছিল। তাহলে আমি পুরো টপিকটা আমি বর্ণনা করার চেষ্টা করলাম। এরপরে তোমাদের ইউটিউবে আমি ক্লাসেস নিয়ে আসবো। হ্যাঁ, তো 4টে ইউনিট আছে, এই 4টে ইউনিটের মধ্যে কোন ইউনিটের তোমরা প্রথমে ক্লাস চাও সেটা জানাবে। ইউনিট 1 চাও না, 2 চাও না, 3 চাও না, 4 চাও, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ক্লাস আনবো। ওকে, অ্যান্ড এরকম না যে আমি বললাম বলে, আমি কিন্তু এবার সত্যি সত্যি ক্লাস আনবো, কারণ সেমিস্টার 2তে অনেক ক্লাস আমি দিতে পারিনি, অনেকগুলো দিয়েছি কারণ অফলাইন পড়ানো নিয়ে অনেক বিজি ছিলাম। এবার যতই যাই হোক না কেন আমি কিন্তু তোমাদের ইউটিউবে ক্লাস দেবই। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। অ্যান্ড তোমাদের কোনো যদি এই বিষয়ে রিগার্ডিং কোনো যদি এনকোয়ারি থাকে অবশ্যই জানাবে। আর এবারকার রেজাল্ট ক্লাস সেমিস্টার 3 and 4 এর রেজাল্টের উপর কিন্তু এইচএস এর রেজাল্ট হবে। সো সিরিয়াস, ভালো মতো পড়াশোনা করো। চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর